একটা সময় ইহুদিদেরকে যারা সাহায্য করেছিল আজ তারাই ইহুদিদের সবথেকে বড় শত্রু। ইয়েস, দ্যাটস দ্য ট্রুথ। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। অ্যাকচুয়ালি ঘটনাটা খ্রিস্টপূর্ব 539 সালের, মানে যীশু খ্রিস্টের জন্মানোর 539 সাল আগের কথা। আজকের দিনে যারা ইহুদি তারা সেই সময় বনি ইসরায়েল ছিলেন। ইরাকের রাজা বখতে নাসের তাদেরকে ধরে নিয়ে গিয়েছিলেন। বখতে নাসের আক্রমণ করেছিলেন এখনকার দিনে যে ইসরায়েল, সেই ইসরায়েলের রাজধানী জেরুজালেম সেখানে। ইহুদিদের ফার্স্ট টেম্পল ছিল সেখানে এবং সেই টেম্পলটাকে বা মন্দিরটাকে তারা ধূলিসাৎ করে দেয়। দিয়ে তৎকালীন সময়ের যে বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিরা ছিল তাদের মধ্যে যারা ট্যালেন্টেড ছিল তাদেরকে নিয়ে চলে যায় ইরাকে। বখতে নাসের তাদেরকে সেখানে আটকে রাখেন, বন্দি করে রাখেন। তাদের দিয়ে যত নিম্ন শ্রেণীর কাজ সব করাতেন তিনি। ঠিক তারপরেই পার্সিয়ান সম্রাট সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন জয় করেন, যা বর্তমানে ইরাকের একটা অংশ। সেই সাইরাস দ্য গ্রেট ছিলেন পার্সিয়ান সম্রাট অর্থাৎ বর্তমান সময়ের ইরানের সম্রাট। তো সেখানে যে সমস্ত ইহুদিরা বন্দী ছিলেন, সাইরাস দ্য গ্রেট তাদেরকে চিনতে পারেন। চিনতে পেরে বলেন, আরে তোমরা এখানে তোমরা এখানে কিভাবে এলে? তোমাদের তো ফিলিস্তিনে থাকার কথা, জেরুজালেমে থাকার কথা। কে তোমাদেরকে এখানে নিয়ে এলো? তখন বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিরা পুরো ঘটনা বর্ণনা করেন কিভাবে বখতে নাসের তাদেরকে বন্দি করে সেখানে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, সাইরাস দ্য গ্রেট তখন তাদেরকে বলেন, ঠিক আছে, তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম, তোমরা আবার জেরুজালেমে ফিরে যাও, গিয়ে সেখানে বসবাস করো, শান্তিতে থাকো। আর তোমাদের যে প্রথম টেম্পল অর্থাৎ হ্যাকলে সলিমানি বখতে নাসের যেটা ধ্বংস করে দিয়েছিল সেটাকে আবার আমি পুনর্নির্মাণ করে দেব। সাইরাস শুধু তাদেরকে প্রথম টেম্পল ভেঙে যাওয়ার পরে আবার মন্দির নির্মাণের অনুমতি দেননি, তার সঙ্গে তিনি অর্থনৈতিক দিক দিয়ে সাহায্যও করেছিলেন। তার কথা মতো বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিরা সেই মন্দির তৈরি করেন। আজও সাইরাসকে তারা মসিহা বলে দাবি করেন, স্মরণ করেন। হ্যাঁ, সেই ইরান যাকে এখন ইসরায়েল সবথেকে বড় শত্রু মনে করে, তাদের একবারও বুক কাঁপে না ইরানের উপরে বোমা বর্ষণ করতে, তাদের অত্যাচার করতে, তাদের খুন করতে, হত্যা করতে। তারপরের ঘটনা, জেরুজালেমে যখন বনি ইসরায়েলরা সেটেলড হয়ে গেল, তখন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল তারা। রোমান সাম্রাজ্য তাদের কথাবার্তা, চলন বলন, তাদের ব্যবহার, তাদের ষড়যন্ত্রে প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হওয়ার পরে তারা তাদের সেনাপতিকে পাঠিয়ে দেয়। দিলে সেনাপতি তখন এসে, তাদের সেই সেনাপতির নাম ছিল টাইটাস, সেই সেনাপতি এসে তাদের সেই দ্বিতীয় হ্যাকেলে সলিমানি অর্থাৎ দ্বিতীয় টেম্পলটাকে ভেঙে ধূলিসাৎ করে দেয়। সে কেবলমাত্র একটা পাঁচিল অবশিষ্ট ছিল, আজও সেই পাঁচিলটা দাঁড়িয়ে আছে। রোমান সম্রাট তাদের উপরে এত ক্ষিপ্ত হয়েছিলেন যে তাদেরকে জেরুজালেম থেকে তাড়িয়ে দেন। ইহুদিরা অর্থাৎ বনি ইসরায়েলরা সেখান থেকে চলে যায় ইউরোপের বিভিন্ন দেশে। তো ইউরোপের বিভিন্ন দেশ সেই সময় ছিল রোমান সাম্রাজ্যের অধীনে, ফলে তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার হতে থাকে। তার ফলশ্রুতি হিসাবে আমরা জানি হিটলার জার্মানিতে কম করে 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। তো সেই সময় যখন নিরাশ্রয়, চারিদিকে অত্যাচার, ইহুদিদের কোনো আশ্রয়ের ব্যবস্থা নেই বা নিরাপদ কোনো আশ্রয় নেই, সেই সময়ে মুসলিমরাই ইহুদিদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে হামলা ও গণহত্যা চালানো হয়েছিল তাদের উপরে। আর সেই সময়ে স্পেনের ক্যাথলিক রাজারা ইহুদিদের জোর করে ধর্মান্তরিত করত। 1492 সালে স্পেন থেকে হাজার হাজার ইহুদিকে বিতাড়িত করা হয়। আর জার্মানির 60 লক্ষ ইহুদিকে হত্যা করার কথা তো আগেই বললাম। তো সেই সময় ওসমানীয় খেলাফত ছিল 3টি কন্টিনেন্ট অর্থাৎ 3টে মহাদেশ জুড়ে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ। চারিদিকে যখন অত্যাচারিত হয়ে এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ইহুদিরা, সেই সময় ওসমানীয় খেলাফত তাদেরকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছিল। ইস্তাম্বুল, ইজমির, আলজেরিয়ার মতো শহর তাদের নিরাপদ ঘর হয়ে উঠেছিল। স্পেনের আল আন্দালুসে ইহুদিরা তাদের স্বর্ণযুগ খুঁজে পেয়েছিল, যেটা আজও তারা স্বীকার করে। অথচ ভাবুন, ভাগ্যের কি পরিহাস, সেই মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে। 1948 সালে পশ্চিমাদের সহায়তায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। কোথায়?
সেই ফিলিস্তিনে, যেখান থেকে তারা বিতাড়িত হয়েছিল। তাদেরকে বিভিন্ন জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত তারা তাদের দাবিতে অনড় ছিল এবং বিশ্ব মোড়লরা তাদেরকে ইসরায়েল রাষ্ট্র গঠনের সম্মতি দিয়েছিল সেই তাদের বিতাড়িত স্থান জেরুজালেমেই। এরপর শুরু হয় এক এক করে ফিলিস্তিন দখল, গাজা অবরোধ, আরব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ এবং ইরান, সিরিয়া, লেবাননের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর শেষ পর্যায়ে এসে ইরানের উপরে আক্রমণ। একসময় যারা মুসলিমদের শরণার্থী ছিল, তারা এখন মুসলিম শিশুদের গুলি করে। যারা মুসলিম দেশে আশ্রয় পেয়েছিল, ধ্বংস করে তৃতীয় মন্দির বানাতে চায়। তারা বিশ্বাস করে গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের পথে মুসলিমরাই সব থেকে বড় বাধা। ইসলামে আল আকসা মসজিদের গুরুত্ব কে না জানে, তাদের দখলদারি চিন্তার প্রতিবন্ধ। সেই আল আকসা মসজিদটাকে না ধ্বংস করা, না ভাঙা পর্যন্ত তারা সেখানে থার্ড টেম্পল বানাতে পারবে না। তাই মুসলিমরা তাদের কাছে এখন সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। একটা জাতিকে যারা আশ্রয় দিয়েছিল, আজ তাদের শিশুর কান্নায় কান দেয় না সেই জাতি। এটা শুধু রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটা নৈতিক পতনের প্রতীক। সময় এসেছে ইতিহাসের এই বিশ্বাসঘাতকতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার। ইতিহাস কি ক্ষমা করবে আশ্রয়দাতার উপরে অত্যাচার? দেখা যাক, ভবিষ্যতেই বলবে। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।